ভারতের আমাদের এক বোন মুস্কান, দেখেছেন না? হ্যাঁ, শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যখন বলেছে, তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে? এক তাকবীরে কেঁপে উঠছে গোটা বিশ্ব। তার এক তাকবীরে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে। প্রিয় ভাইরা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। কয়টা বলবো? আল্লাহ বলছেন সূরা ইউসুফে, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয় না, কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভরসা রাখবেন, আশা রাখবেন কার উপর? ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে স্বস্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে যদি ঈমানদার হও। আল্লাহু আকবার। হোয়াট এ মোটিভেশন, হোয়াট এন ইন্সপিরেশন। সুবহানাল্লাহ। প্রতিটা আয়াতে, প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন। হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই। কিসের আত্মহত্যা? আত্মহত্যা তো দূর কি বাত, হতাশাই তো নাই আমাদের জীবনে। আছে? বলেন। কারণ আমরা দুঃখের সময় সবর করি, সুখের সময় শুকর করি, সবটাতেই লাভ। দুঃখের সময় কি করি? সবর করলে সওয়াব আছে না? লাভ। সুখের সময় শুকর করি, শুকরিয়া আদায় করলে সওয়াব আছে না? লাভ। তা আপনার জীবনে কোনো লস আছে? তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার? তো উইন উইন সিচুয়েশন আমাদের। আপনার জীবনে যত কষ্ট, সবগুলোর জন্য ইউ উইল বি রিওয়ার্ডেড এট দ্য এন্ড। সবকিছুর প্রতিদান আপনি পাবেন। ইউর পেইন ইজন্ট ইন ভেইন, ইউর স্যাক্রিফাইস ইজন্ট ইন ভেইন, এন্ড ইউর পেইন ইজ বিং রিওয়ার্ডেড। আপনার কষ্ট, দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আপনার দুঃখ, ব্যথা, জ্বালা, ইনজুরি, অ্যাক্সিডেন্ট, কষ্ট, এমনকি বড়ই পারতে যে হাতে অনেক সময় কাটা বিধে না, গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন, হঠাৎ কাটা বিধছে না, বিশ্বনী বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। এখন আপনি হতাশাটা পান কোথায় আমারে বুঝান। আমাদের ডিকশনারিতে হতাশা আছে? আছে? নিরাশা, হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে। নিরাশা আর হতাশাকে আমরা না বলবো। আওয়াজ করে সবাই বলুন, নো নো ডিপ্রেশন ইন আওয়ার লাইফ, নো হতাশা ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কোনো হতাশা নাই, কোনো হতাশা নাই। প্রিয় ভাইরা, মুমিনের জীবনে হারাবারও কিছু নাই, আমাদের সব লাভ। আমরা যদি কাউকে হারাই এটা ক্ষণস্থায়ী। বাবা মারা গেছে, ক্ষণস্থায়ী। আবার তো দেখবেন ওনার রূহ চলে গেছে ইল্লিনে, আপনিও যাবেন ইল্লিনে, জান্নাতে আল্লাহর আরশের নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন। তো আপনার কষ্ট কিসের? দাদা মারা গেছে, ওনারা তো পাবেন আপনি। আচ্ছা বলেন, নাস্তিকের এরকম হোপ আছে? ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই, ওর দাদা গেল কই, ওর দাদি গেল কই, ও গেল কই, ওর 14 পুরুষ কিছু আছে? আর আমাদের কি এরকম? আমার দাদা আছে না, দাদি আছে না, তাদেরকে পাবো না আমি? এই তো বুক বেঁধে রাখি আমরা, আশা বেঁধে রাখি। তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুকে সে একটা গেটওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড। তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ। বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বুঝে বলছেন? আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? সত্যি এটা ফিল হয়? ইউ হ্যাভ টু ফিল ইট। বলেন তো, আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে? আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে? তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা, কোনোদিন তার সাথে আমার দেখা হয় না। আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে, তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে। ভালো লাগবে না আপনার? তো আল্লাহ তাআলা আপনার ক্রিয়েটর, ইউর মাস্টার, তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক, তার সাথে দেখা করতে যাবেন। ওটার মাধ্যমে তো মৃত্যু। তো এই মৃত্যুরে আমরা ডরাই, মৃত্যুকে আমরা ভয় পাই। আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই। মুমিনরা কখনো ভয় পায় না, হতাশ হয় না, আশাবাদী হয়। হোপফুল, বি হোপফুল, বি অপটিমিস্টিক। আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরা। তাহলে 9 নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয়, সবসময় আপনি আশাবাদী হবেন।
বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হও, এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করে। আপনি তারে ক্ষমাশীল আশা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন।